Hello dear guys, welcome to JK Study School 24/7। আমি হলাম বনশ্রী, তোমরা সবাই দেখছো JK Study School 24/7। আজকে এপিসোড 8। আজকে আমরা কি পড়ব? আজকে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, সেন্টেন্সগুলো কিভাবে আমরা বলতে পারি একটা ওয়ার্ড দিয়ে সেরে, সেগুলো আজকে পড়ব। চল বেশি কথা না বলে আমরা শুরু করি। শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই লাইক বা কমেন্ট করে পড়ো। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো এবার শুরু করি। ফার্স্ট, সিন। সিন মানে কি? থেকে। ফর এক্সাম্পল, তুমি কতদিন ধরে ওর সাথে থাকছো বা ওর সাথে আছো। সিন হাউ লং ইউ নাও হিম। সিন হাউ লং ইউ নাও হিম। উইদিন। উইদিন মানে কি? মধ্যে। যখন আপনি লিমিট সেট করেন ফর কোনো সময়ের মধ্যে বা দিনের মধ্যে বা কাজের ক্ষেত্রে, বেসিক্যালি লিমিটের মধ্যে বা সীমার মধ্যে থাকো, এই ক্ষেত্রে আমরা উইদিন ওয়ার্ড ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, স্টে উইথইন ইউ লিমিট। তোমার সীমার মধ্যে থাকো। তোমার সীমার মধ্যে থাকো মানে স্টে উইথইন ইউ লিমিট। লাইক। লাইক মানে পছন্দ করা। আমি এই পোশাকটা পছন্দ করি। আই লাইক দিস ড্রেস। আই লাইক দিস ড্রেস। দেম। দেম মানে কি? তাদের। ওদের ডাকো কল দেম। আমরা কখন দেম ইউজ করি এটা আগে বোঝো। দেম আমরা কখনো ইউজ করি যখন একের থেকে অধিক ব্যক্তির ক্ষেত্রে আমরা দেম ইউজ করি। যেমন আমরা কারোকে ডাকছি বা একটা গ্রুপে ডাকছি বা ওকে ডাকো, এই ক্ষেত্রগুলো আমরা দেম ইউজ করে থাকি। রাইট? বুঝতে পেরেছ? নেক্সট, অ্যাবাউট। সম্পর্কে। তোমার সম্পর্কে বলো। টেল মি অ্যাবাউট ইউর সেলফ। টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আফটার। আফটার মানে কি? পরে। 1 ঘন্টা পর। আফটার অ্যান আওয়ার্স। আফটার অ্যান আওয়ার্স। হোয়াটস। হোয়াটস মানে কি? কি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং। উইচ। উইচ মানে কি? কোনটি। তোমার কোনটা বা কোনটি। উইচ ইজ ইয়োর্স। উইচ ইজ ইয়োর। দেন। দেন মানে কি? যে। ইংরেজিতে দুটো ওয়ার্ড, একটা হলো দেন THAN দেন, আরেকটা হলো দেন THEN। এক্ষেত্রে আমরা অনেক জায়গাতে আমরা কনফিউজ হয়ে যাই। স্পেলিং উচ্চারণ এক থাকে, স্পেলিংটা একটু আলাদা থাকে। THAN দেন মানে যে, আর এই জায়গার মধ্যে যদি আমরা THEN থাকতো তারপর হতো দেন মানে তারপর। ফর এক্সাম্পল, রাজন রিয়ার চেয়ে লম্বা। রাজন ইজ টলার দেন রিয়া। এখানে তুলনা করতে আমরা দেন ইউজ করেছি। রাজন ইজ টলার দেন রিয়া। ডাউন। ডাউন মানে কি? নিচে। এটা পড়ে গেল। ইটস ফিল ডাউন। ইটস ফিল ডাউন। এভরি। এভরি মানে প্রত্যেক। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল এভরি ডে। এভরি মানে প্রতি অথবা প্রত্যেক। নট। নট মানে কি? না। আমার নেই। আই ডু নট হ্যাভ। আই ডু নট হ্যাভ। দিস। দিস মানে এই। এটা আমার কলম। দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন। খুঁজে বের করা। খুঁজে বের করা মানে ফাইন্ড। খুঁজে বের করা মানে ফাইন্ড ইট। ফাইন্ড ইট। লং। লং মানে কি? লম্বা। লং লম্বা। চেয়ারটি লম্বা পাও আছে মানে চেয়ারটি দেখতে লম্বা। যাদের লম্বা পাও বলতে চেয়ারের তুলনা লম্বা পাও লেজ আছে, তারই চেয়ারটি বসতে পারে। দ্য চেয়ার হ্যাড লং লেজ। দ্য চেয়ার হ্যাড লং লেজ। মোস্ট। মোস্ট মানে কি? সর্বাধিক বা সবচেয়ে। আমার কাছে সবচেয়ে সুন্দর পোশাক আছে। আই হ্যাভ মোস্ট বিউটিফুল ড্রেস। আই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল ড্রেস। দেয়ার। দেয়ার মানে কি? সেখানে। সেখানে আমার ব্যাগ আছে। দেয়ার ইজ মাই ব্যাগ। এ হেড অফ মানে কি? সামনে অথবা আগে। আমার আগে আগে হাঁটো। ওয়াক এ হেড অফ মি। এসপার। এসপার মানে কি? অনুযায়ী। নিয়ম অনুযায়ী আপনার হেলমেট পরা উচিত। এস পার দ্য রুলস ইউ শুড ওয়ার এ হেলমেট। এস পার দ্য রুলস ইউ শুড ওয়ার এ হেলমেট। আপান। আপান মানে কি? উপরে। টেবিলের উপর ফুলদানি রাখো। পুট দ্য পার্স আপন দ্য টেবিল। পুট দ্য পার্স আপন দ্য টেবিল।
আনলাইক মানে কি ভিন্ন বা একরকম না হওয়া, আলাদা হওয়া। আমি তোমার থেকে অনেক সৎ। আই লাইক ভেরি অনেস্ট আনলাইক ইউ। থ্রো মানে কি মাধ্যমে। সে দরজা দিয়ে হেঁটে গেল। হি ওয়াকড থ্রু দ্য ডোর। হি ওয়াক থ্রু দ্য ডোর। টেল মানে কি পর্যন্ত। ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করুন। ওয়েট টিল দ্য ডক্টর কামস। ওয়েট টিল দ্য ডক্টর কামস। উইদাউট মানে কি ছাড়া। ফর এক্সাম্পল, চিনি ছাড়া আমি দুধ খেতে পারি না। আই কুডেন্ট ড্রিঙ্ক মিল্ক উইদাউট সুগার। আই কুডেন্ট ড্রিঙ্ক মিল্ক উইদাউট সুগার। ওয়ার্থ মানে কি মূল্য। তোমার কোনো মূল্য নেই। ইউ আর ওয়ার্থ নাথিং। টু ওয়ার্ডস মানে কি দিকে। আমি রেল স্টেশনের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ডস দ্য রেল স্টেশন। আই এম গোয়িং টু ওয়ার্ডস দ্য রেল স্টেশনস। আন্ডার মানে কি নিচে। ইঁদুরটি টেবিলের নিচে। দ্য মাউথ ইজ আন্ডার দ্য টেবিল। এস টু মানে কি হিসাব। তুমি কি আমাকে বলতে পারো কোথায় যেতে হবে? ক্যান ইউ টেল মি as to where to go? Can you tell me as to where to go? Along with মানে কি সাথে। along with মানে সাথে। তুমি কি আমার সাথে আসতে পারো? Can you come along with me? Can you come along with me? Apart from মানে কি ছাড়া বা বাদে। এটা ছাড়া আমার আরও কিছু টাকা আছে। I have some more money apart from this. I have some more money apart this. অফ মানে কি বন্ধ করা। আলোটা বন্ধ করে দাও বা আলোটা নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইট। অফকে আমরা অন্য অর্থ আমরা ব্যবহার করে থাকি। ছুটির দিন বা ভ্যাকেশন অর্থে, যেমন সানডে ইজ মাই ডে অফ। সানডে ইজ মাই ডে অফ। সে তার জ্যাকেট খুলে ফেললো বা তার জ্যাকেট খুলে ফেলার অর্থে এখানে আমরা অফ ইউজ করছি। হি টুক অফ হিজ জ্যাকেট। হি টুক অফ হিজ জ্যাকেট। আবার অফকে আমরা কোনো ছাড় বা কমানোর ক্ষেত্রে আমরা অফকে ব্যবহার করে দিই। ফর এক্সাম্পল, সমস্ত আইটেমে 50% ছাড়। 50% অফ অন অল আইটেম। 50% অফ অন অল আইটেম। আজকাল ক্লাসে যে ইংরেজিতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে গেছি, সেগুলো আমরা কিন্তু ডেলি লাইফে কিন্তু ইউজ করতেছি। সেগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করি, তাহলে আমরা স্পিকিং, রাইটিং এবং ওভারঅল ইংলিশ প্রফিসিয়েন্সিতে উন্নতি করতে আমরা সাহায্য করি। চলো আবার শুরু করি। অফ মানে কইছে এর। অফ মানে এর। এই বইটি জনের বই বা এইটি জনের বই। দিস ইজ দ্য বুক অফ জন। দিস ইজ দ্য বুক অফ জন। এখানে আমরা মালিকানা অর্থে বা পজিশন, এই ক্ষেত্রে আমরা অফকে ইউজ করেছি। ইন্ডিয়ার মানুষ, দ্য পিপল অফ ইন্ডিয়া, এক্ষেত্রে আমরা অরিজিন বা উৎস বোঝাতে আমরা অফকে ইউজ করেছি। এক গ্লাস জল, এ গ্লাস অফ ওয়াটার, এখানে আমরা কোয়ান্টিটি বা পরিমাণ অর্থে আমরা অফ ইউজ করেছি। গল্প শেষ, দ্য এন্ড অফ দ্য স্টোরি। দ্য এন্ড অফ দ্য স্টোরি, এখানে পার্ট বা অংশ বোঝাতে আমরা অফ ইউজ করেছি। শীতের ঋতু বা শীতকাল, দ্য সিজন অফ উইন্টার। দ্য সিজন অফ উইন্টার, এখানে সময় বোঝাতে আমরা অফকে ইউজ করেছি। নেক্সট, এবার মানে এসে কখনো বা সর্বদা, সকল সময়। তো এবার শব্দটা ইংরেজিতে কোনো একটা নির্দিষ্ট সম্পদ, সাম্প্রতিক বা সবসময় অর্থে আমরা ব্যবহার করে থাকি। এটা সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি কি কখনো কলকাতা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ক্যালকাতা? হ্যাভ ইউ এভার বিন টু ক্যালকাতা? ফর অ্যানাদার এক্সাম্পল, আমি এমন সূর্যাস্ত কখনো দেখিনি। I have never ever seen such a beautiful sunset. I have never ever seen such a beautiful sunset. নেক্সট, ফর মানে কি জন্য। আমরা ফরকে কখনো ইউজ করি কারণ বা উদ্দেশ্য ব্যবহার করতে বোঝাতে আমরা ফরকে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, পরীক্ষার জন্য আমি কঠোর পড়াশোনা করেছি। I studied hard for the exam. এখানে কারণ বা উদ্দেশ্য কি
পরীক্ষার জন্য মানে তুমি কঠোর পরিশ্রম করছি বা আমি কঠোর পরিশ্রম করছি পরীক্ষার জন্য। তো এখানে কারণ বা উদ্দেশ্য বোঝাতে আমরা ফর কে ইউজ করছি। আই স্টাডিজ হার্ড ফর দ্য এক্সাম। একটা সময়কাল প্রকাশ করতে আমরা ফর ইউজ করে থাকি। আমি এক সপ্তাহের জন্য বাইরে যাব। আই উইল বি এ ওয়ে ফর এ উইক। আই উইল বি এ ওয়ে ফর এ উইক। ফর অ্যানাদার এক্সাম্পল, দোকানটি 24 ঘন্টা খোলা থাকে। দ্য শপ ইজ ওপেন ফর 24 hours. The shop is open for 24 hours. আর ফরকে কিভাবে ইউজ করতে পারি? একটা উপলক্ষ বা উপহার প্রকাশ করতে আমরা ফরকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি আমার জন্মদিনের জন্য একটা উপহার কিনেছি। আই ব্রট এ গিফট ফর মাই বার্থডে। আই ব্রট এ গিফট ফর মাই বার্থডে। একটা উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করতে আমরা ফরকে ইউজ করে থাকি। আমি এখন অফিসের জন্য যাচ্ছি। আই এম গোয়িং ফর অফিস নাও। নেক্সট, ফ্রম মানে কি? থেকে। স্থানের উৎস প্রকাশ করতে আমরা ফ্রম ইউজ করি। ফর এক্সাম্পল, সে লন্ডন থেকে এসেছে। হি ইজ কামিং ফর লন্ডন। সময়ের উৎসকে আমরা নির্দেশ করতে ফ্রম ইউজ করে থাকি। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 AM. ফর অ্যানাদার এক্সাম্পল, সোম থেকে শুক্র পর্যন্ত লাইব্রেরি খোলা। দ্য লাইব্রেরি ইজ ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে। দ্য লাইব্রেরি ইজ ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার আর ফর্মকে অন্যভাবে ইউজ করি। উৎপত্তি বা উৎস নির্দেশ করতে আমরা ফ্রম ইউজ করি। এই সঙ্গীতটি সর্বশেষ অ্যালবাম থেকে। দ্য মিউজিক ইজ ফ্রম দ্য লাস্ট অ্যালবাম। কোনো একটা উৎপত্তি বা উৎস বোঝাতে সেই ক্ষেত্রগুলো আমরা ফ্রম ইউজ করে থাকি। একটা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে এক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। যেমন তাপমাত্রা পরিসীমা 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম 5 to 15 ডিগ্রি সেলসিয়াস। দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম 5 to 15 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? হেয়ার মানে কি? এখানে নির্দিষ্ট জায়গা বা অবস্থা বোঝাতে বা আমরা অনেক সময় বর্তমান জায়গা বা বিশেষ কোনো জায়গা বোঝাতে আমরা হেয়ার ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, এখানে বসে থাকো। সিট হেয়ার। আমার বই এখানে আছে। মাই বুক ইজ হেয়ার। আমি এখানে অপেক্ষা করছি। আই এম ওয়েটিং হেয়ার। আই এম ওয়েটিং হেয়ার। এখানে আমরা বর্তমান অবস্থা বা নির্দিষ্ট জায়গার সংকেত বোঝাতে আমরা হেয়ার ইউজ করেছি। ইফ মানে কি? যদি। ইফ শব্দটি সত্যযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে বাধ্য করে। এটা কিছু ঘটনা বা অন্য কোনো কাজের সূত্রে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, যদি বৃষ্টি হয় তাহলে আমি ঘরে থাকব। ইফ ইট রেইনস উই উইল স্টে ইনসাইড। ইফ শব্দটি ভবিষ্যতে কোনো ঘটনা হতে পারে এরকম সম্ভাবনা পরিস্থিতি বোঝাতে আমরা ইফ ব্যবহার করে থাকি। ফর অ্যানাদার এক্সাম্পল, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি পরীক্ষা পাস করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ শব্দটি দিয়ে কন্ডিশনাল বা ভবিষ্যৎ হতে পারে এমন অর্থ প্রকাশ করে। নেক্সট, ইন মানে কি? মধ্যে। ফর এক্সাম্পল, ও বড় একটা বাড়িতে থাকে। শি লিভস ইন এ বিগ হাউস। ফর নেক্সট এক্সাম্পল, আমি বইটি আমার ব্যাগে রেখেছি। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। ইন্টু মানে কি? ভেতরে। কোনো কিছু ভেতরে প্রবেশ করা। ফর এক্সাম্পল, ওরা ঘরের ভেতর ঢুকে গেল। শি ওয়াক ইন্টু দ্য রুম। জল বরফে পরিণত হলো। দ্য ওয়াটার টার্ন ইন্টু দ্য আইস। এক্ষেত্রে আমরা ইন্টুরে ট্রান্সফরমেশন বা কোনো কিছুতে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মানে এক জিনিস থেকে অন্য জিনিসে কিছু রূপান্তর হওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করেছি। কেকটি টুকরো টুকরো করে কাটো। কাট দ্য কেক ইন্টু দ্য পিস। এক্ষেত্রে আমরা কোনো কিছু ভাগ করার ক্ষেত্রে আমরা ইন্টু ইউজ করেছি। কাট দ্য কেক ইন্টু দ্য পিস মানে কেকটি টুকরো টুকরো করে কাটো। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দ্য কার ক্র্যাশ ইন্টু দ্য ট্রি।
দ্য কার ক্র্যাশ ইন্টু দ্য ট্রি। এক্ষেত্রে আমরা সংঘর্ষণ বা কোনো কিছুর সাথে ধাক্কা খাওয়ার ক্ষেত্রে আমরা ইন্টুকে ইউজ করেছি। ক্লিয়ার? নেক্সট, লেট। লেট মানে কি? দেরি। সে মিটিংয়ে দেরিতে এসেছিল। শি ওয়াজ লেট ফর দ্য মিটিং। শি ওয়াজ লেট ফর দ্য মিটিং, বা ও মিটিংয়ে দেরিতে এসেছিল। ট্রেনটি দেরিতে এসেছিল। দ্য ট্রেন অ্যারাইভ লেট। দ্য ট্রেন অ্যারাইভ লেট। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই এম সরি আই এম লেট। আই এম সরি আই এম লেট মানে কি? দেরি হওয়ার জন্য দুঃখিত। নাও। নাও মানে কি? এখানে। আমি এখানে পড়াশোনা করছি। আই এম স্টাডিং নাও। আই এম স্টাডিং নাও। তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? নেক্সট, নিয়ার। নিয়ার মানে কি? কাছে অথবা সামনে। স্কুলটা আমার বাড়ির কাছে। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। অনুগ্রহ করে আমার কাছে বসো। প্লিজ সিট নিয়ার মি। প্লিজ সিট নিয়ার মি মানে কি? অনুগ্রহ করে আমার কাছে বসো। টু। টু মানে কি? খুব। এই ব্যাগটা অনেক ভারী। দিস ব্যাগ ইজ টু হেভি। হেভি মানে কি? ভারী। সে খুব বেশি কথা বলে। শি টক টু মাচ। শি টক টু মাচ, বা ও বেশি কথা বলে। শি টক টু মাচ। হাই এভরিওয়ান, এখানে ক্লাসটা শেষ করলাম। ক্লাসটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলে নতুন হন, চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ করে অবশ্যই তোমার প্রিয় ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রিয় ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড় হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরাজি শিখতে থাকো।